হত্যাযজ্ঞ চালায়নি অভিযোগ ভিপি নুরের। হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে ৭১-এ পাকিস্তানিরাও তা করেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ শুক্রবার ফরিদপুরের ভাঙ্গায় দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে বেলা 11:30টায় এক পথসভায় তিনি কথা বলেন। নূর বলেন, এখন থেকে রাষ্ট্র চলবে জনগণের কথায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের জন্য কাজ করবেন। সরকারি অফিস আদালতে বসে কোনো রাজনৈতিক নেতাকর্মী খবরদারি করবে, হুকুমবাজি করবে আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এসব চলবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে ৭১-এর পাকিস্তানিরাও তা করেনি। পাকিস্তানিরা যদি হেলিকপ্টার থেকে সোরার দিতে গুলি চালাতো তাহলে শেখ মুজিব সহ অন্যরা চিৎপটাং হয়ে যেতে পারত। কিন্তু হাসিনা ছাত্র জনতার উপর সমতল থেকে, আকাশপথ থেকে, উঁচু ভবন থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞ জাতি ক্ষমা করবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জনগণের নিকট দায়বদ্ধতা থাকতে হবে। সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ড্রাইভার, প্রবাসী ও গরিব দুঃখী মানুষকে সরকারি কর্মকর্তারা সম্মান দেখাবেন। হাসপাতালে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। নেতাদের যেইভাবে দেখবেন সাধারণ জনগণকেও সেইভাবে দেখবেন। কোনো বৈষম্যের সৃষ্টি করা যাবে না, কারণ জনগণ হচ্ছে সকল শক্তির উৎস। জনগণের ভোটেই চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও এমপি হয়ে থাকেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ভালো মানুষকে, ন্যায়পরায়ণ মানুষকেই আপনাদের বেছে নিতে হবে। তাহলেই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। মঞ্চে উঠে নেতাকর্মীরা মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপিয়ে দেন, অথচ দুর্নীতি আর অনিয়ম করে চলেন। এমন নেতা আপনারা আর বানাবেন না। নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সকলকে সহযোগিতা করতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আল্লাহর কাছে মাপ চেয়ে জীবন শুধরে নেওয়ার আহ্বান জানান। ভারত পানি না দিয়ে দেশকে মরুভূমি বানায় আর বর্ষায় বন্যা উপহার দেয়, অভিযোগ গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভারত পানি না দিয়ে দেশকে মরুভূমি বানায় আর বর্ষায় বন্যা উপহার দেয়। তিনি বলেন, একদিকে আমাদের বড় সমস্যা দক্ষিণাঞ্চলের বেড়িবাঁধে ভাঙন, অপরদিকে সীমান্তের 54টি নদীর পানি ছেড়ে দেওয়া। আমাদের প্রতিবেশী দেশ ভারত শুকনো মৌসুমে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয়। শুনে আসছি প্রতিবেশী দেশটি আমাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু তারা গ্রীষ্মে পানি না দিয়ে আমাদের দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয়। জামায়াত সেক্রেটারি জেনারেল আরো বলেন, 15.5 বছর আমাদের একটা সরকার ছিল। তারা বলতো দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানিয়েছে। তারা বলতো আমাদের নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে। তাদের সব ছিল মিথ্যা ও বোগাস। তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন, শহীদেরা আমাদের অনুপ্রেরণা, এক অদম্য চেতনার সাইরেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শাহাদত বরণকারী ভাইরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছে। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছে একবিংশ শতাব্দীর সাহসী যুবক আবু সাইদ মুগ্ধ এবং তার সঙ্গীরা। জামায়াত ইসলামী সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে কথা দিয়ে তিনি বলেন, যে কোনো প্রয়োজনে জামায়াত ইসলামকে স্মরণ করবেন। আমরা সর্বদা আমাদের সাধ্যমতো আপনাদের সুখে দুঃখে সহযোগিতা করব। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতাই বসিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ক্ষতি সাধন করা হয়েছে তা সংস্কার করা। রাষ্ট্রের যেসব জায়গায় ক্ষতি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা এগুলো পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা আবার নিজ নিজ জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। তিনি বলেন, আমাদের আকাশ এখনো কালো মেঘমুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের নজর রয়েছে। আমাদেরকে এখনো আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বাংলাদেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি সেজন্য। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নজিরপুরে মাসুদ সাঈদী। আমার বাবার সাথে একটু দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বারান্দায় অপেক্ষা করেছি। দরজায় দরজায় কেঁদেছি, কিন্তু ওই খুনি হাসিনার জন্য একটি বারের জন্য আমাকে দেখা করতে দেয়নি। পৃথিবীর কোন আইনে আছে যে মৃত্যু পথযাত্রী পিতার সাথে তার সন্তানকে দেখা করতে দেয় না? তারা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশে গত 17টি বছর অত্যাচার, জুলুম, স্টিম রোলার চালিয়েছে এ আওয়ামী লীগ। আমরা প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি। তবে যারা পরিবেশ পরিস্থিতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা বাণিজ্য ও চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন তাদের ক্ষমা নাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব 1964 সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাসই ছিল হত্যার ইতিহাস। 2010 সালে ক্ষমতায় এসে 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, অহংকার
সেনাবাহিনীর 57 জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছিল। যুদ্ধেও এত সংখ্যক অফিসার শহীদ হননি, যা তারা এই 3 দিনে হত্যা করেছে। মাসুদ সাইদি বলেন 2013 থেকে তথাকথিত ওই কাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদির মিথ্যা মামলার রায় দিয়েছিল। ওই প্রতিবাদে যখন সারা দেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার বুকে ওই খুনি হাসিনা নির্দেশে গুলি করে 300 মানুষকে হত্যা করেছে। 5 মে শাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিল নাস্তিকের বিচারের দাবিতে। তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত করেছে।